আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটু সবজি বাজার করতে গিয়েছিলাম, তার সঙ্গে একটা ইলিশ মাছ ভালো লেগেছিল, ইলিশ মাছটা কিনে নিলাম। কত সুন্দর ইলিশ মাছটা, কতটা চওড়া আর 1 কেজি ওজনের ইলিশ মাছটা। দেখো বন্ধুরা কতটা চওড়া, দেখেছো? আজ ইলিশ মাছের রেসিপিটা হলো ওল দিয়ে, আলু দিয়ে, সর্ষে দিয়ে ঝোল করব, সেটাই তোমাদের শেয়ার করব। দেখতে থাকো তাহলে কিভাবে আমি শুরু করি, জিনিসটা শুরু করলাম। দেখো আমার ডানা ফানাগুলো কাটা হয়ে গিয়েছে, কাটার পরে আমি একটু আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি, ভালোভাবে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পিস করবো এক একটা করে। দোকানদার বলছিল কেটে দেবো, না না কাটতে হবে না, আমি ঘরে এসেই কেটে নেবো। দেখো কত সুন্দর করে কেটে নিচ্ছি। ডিম আলা মাছ দেখেছো বন্ধুরা, কত সুন্দর টাটকা। এবার আমি এক এক করে সবগুলো মাছ কেটে নিচ্ছি। দেখো কাটা হয়ে গিয়েছে, এবার আমি ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে লঙ্কা হলুদ মাখিয়ে নেব। মাখানোর পর তেলটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো। ডিম ছিল তো বন্ধুরা, তাই জন্য ঢাকা দিয়ে ভাজছিলাম, অতটা ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু খুব ফাটছিল, তার জন্যে। মাথাগুলোও ভেজে নিয়েছি, একটা কচুর সঙ্গে শাকের সঙ্গে ঘাঁট করব বলে। ওল কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি। দেখো কচু আর আলু দেখিয়ে দিলাম ঘাঁট করার জন্য, ওটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। তার সঙ্গে দিয়ে দিয়েছি সর্ষে জিরে, তারপর দিয়ে দেবো টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, ওটা দিয়ে মিক্সড করে নেবো। মিক্সড করার দেখো একটু পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে যাক, আমি আলুটা ভেজে নিলাম। আলুটা নুন হলুদ দিয়ে ভাজিয়ে নিয়েছি, আর একদিকে আমি কচুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার ওলটাও ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমার মিক্সড হয়ে গিয়েছে, পেস্ট হয়ে গিয়েছে। আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর পেঁয়াজ, ভালো করে লাল করে নেব। লাল করার মধ্যে তারপরে দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি জিরে সর্ষে, ওই পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব। দেওয়ার পরে লঙ্কা হলুদ আর নুন দিয়ে দেবো, আদা রসুন ছাড়া ভালো করে কষিয়ে নেব জিনিসটা। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি আলু একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো আলু আর ওলটা ভেজে রেখেছিলাম, সেই ওলটাও দিয়ে দেবো। ওলটা ভালো করে কষানোর পরে দিয়ে দেবো জলটা ফুটে যাক বন্ধুরা, আবার একটু কষিয়ে নেবো। এখানে ওলটাও তো ভালো করে কষতে হবে, নাহলে সিদ্ধ হবে না। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেমনি ঝোল খেতে চাও তেমনি তোমরা দিয়ে দিতে পারো জল। জল দিয়ে একটা পাত্র আমি ঢেলে নিয়ে ঝোলটা যখন ফুটে যাবে তখন মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা যদি আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই ঘরে ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে জানাবেন।
দেখো হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, খুব টেস্ট হবে করে